This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আজ থেকে ডায়মন্ড হারবারে শুরু হতে চলেছে সেবাশ্রয় কর্মসূচি। আর এই কর্মসূচি শুরু করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচি শুরু করতে চলেছেন। 1.5 মাসের বেশি সময় ধরে এই কর্মসূচি চলবে, যেখানে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। কর্মসূচি শুরু করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি রিক পুরকায়স্থ। সরাসরি চলে যাবো রিকের কাছে। রিক, আজ থেকে সেবাশ্রয় কর্মসূচি শুরু হতে চলেছে ডায়মন্ড হারবারতে, কি জানতে পারছো? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, আজ থেকে ডায়মন্ড হারবারে সেবাশ্রয় কর্মসূচি শুরু হতে চলেছে। আর এই কর্মসূচি শুরু করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই কর্মসূচির মাধ্যমে লোকসভা এলাকার নাগরিকদের করা হবে স্বাস্থ্য পরীক্ষা। আজ থেকে নিজের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারে সেবাশ্রয় কর্মসূচি শুরু করতে চলেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। 1.5 মাসের বেশি সময় ধরে এই কর্মসূচির মাধ্যমে এই লোকসভা এলাকার নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। ওই রিপোর্টের ভিত্তিতে তাদের পরবর্তী চিকিৎসাও করানোর ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি রিক পুরকায়স্থের কাছে। রিক, যেমনটা বলছিলেন, একদমই যেমনটা বলছিলাম, ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত মোট 7টা বিধানসভা রয়েছে। সেই 7টা বিধানসভাতে প্রতিটা বিধানসভায় 10 দিন করে এই ক্যাম্প হবে, অর্থাৎ 70 দিন, এবং তারপরের 5 দিন অবজারভেশনের জন্য বা যে সমস্ত জায়গায় আরো প্রয়োজন আছে ক্যাম্পের, সেই জন্য আরো 5টা দিন রাখা হয়েছে। তবে প্রথম দফায় মোট 75 দিন ধরে ক্যাম্প হবে। আর এই পরিষেবা মোট 23 লক্ষ মানুষের কাছে পৌঁছে যাবে। 2000 বুথ জুড়ে এই যে এই প্রকল্প, এই সেবাশ্রয় কর্মসূচি, সেই কর্মসূচি হবে। এখান থেকে যদি কোনো রোগীর মনে করা হয় যে কোনো সিরিয়াস কন্ডিশন, কোনো জায়গায় রেফার করার প্রয়োজন হয়, সেই রেফারও এখান থেকে করা হবে। গত 30শে নভেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারের আমতলা থেকে সমন্বয় অডিটোরিয়ামে যে ডক্টর কনভোকেশন হয়, সেখান থেকে তিনি ঘোষণা করেন এই কর্মসূচির, এবং সেই দিনক্ষণ অনুযায়ী 2রা জানুয়ারি আজ থেকেই এই কর্মসূচি শুরু হবে। আর কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছবেন এবং এই কর্মসূচির উদ্বোধন করবেন। তারপরেই বিভিন্ন জায়গায় মূলত এই ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত যেটা জানতে পারা যাচ্ছে যে মোট 2000 বুথ রয়েছে। আজকে মোট এই 75 দিনের কর্মসূচিতে 80 জন ডাক্তার, প্রতিটি বিধানসভায় 10 দিন করে মোট 70 দিন, এবং তারপরে আরো 5 দিন বাড়তি রাখা হয়েছে। মোট 75 দিন প্রথম দফায় এই ক্যাম্পটি হবে। এবং এই যে ডায়মন্ড হারবার লোকসভা, ডায়মন্ড হারবার মডেলের ক্ষেত্রে আরো এক ধাপ বলা যায়, এই সেবাশ্রয় কর্মসূচির মাধ্যমে আরো এক ধাপ এই ডায়মন্ড হারবার লোকসভাকে এগিয়ে নিতে চাইছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই কারণে এই যে একদম প্রস্তুতি, শেষ মুহূর্তের প্রস্তুতি একটু দেখাতে বলবো যে বিভিন্ন বিধানসভায় ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত সমস্ত বিধানসভার যে বিধায়করা রয়েছেন তারা চলে এসেছেন। শওকত মোল্লা উপস্থিত রয়েছেন, সমস্ত বিধায়করা যারা রয়েছেন, এছাড়াও পৌরসভা যারা দায়িত্বে রয়েছেন তারাও এসে পৌঁছেছেন, এবং গোটা প্রস্তুতি ইতিমধ্যে একদম শেষ পর্যায়ে। এবং আর কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এখানে এসে পৌঁছবেন এবং এই সেবাশ্রয় কর্মসূচি, সেই প্রকল্প কর্মসূচির উদ্বোধন করবেন, এবং তারপর বিভিন্ন জায়গায় আজকের এই কর্মসূচি ছড়িয়ে পড়বে। এরপরে তিনি আরো 2টি জায়গায় যাবেন, সেখানে গিয়ে যাতে ঠিকভাবে যারা এই সেবাশ্রয় কর্মসূচিতে পাচ্ছেন কিনা সেই বিষয়টাও তিনি দেখবেন। অঙ্কিতা, রিক, এই কর্মসূচি যে শুরু হতে চলেছে, এই কর্মসূচিতে মানে চিকিৎসকরা কি উপস্থিত হয়ে পড়েছেন? দেখো, একেবারে চিকিৎসকরা উপস্থিত হয়ে পড়েছেন। মোট 80 জন ডাক্তার ইতিমধ্যেই এসে পৌঁছেছেন। এই যে বিধানসভা জুড়ে 7টা বিধানসভায় হবে, ইতিমধ্যেই যে প্রথম যে বিধানসভা কেন্দ্রবিন্দুতে রয়েছে ডায়মন্ড হারবার বিধানসভা, সেই বিধানসভায় 80 জন ডাক্তার এসে পৌঁছেছেন। 10 দিন ধরে তারা এই বিধানসভার অন্তর্গত 2000টি বুথ তারা পরিদর্শন করবেন।